বন্ধুরা নমস্কার। বেশিরভাগ বোনদেরকে নমস্কার, একটু বেশি। আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে আমাদের বোনের ব্যাপারে, মানে মহিলাদের ব্যাপারে। স্রাব বেরোনো, সাদা স্রাব, এটা মহিলাদের প্রবলেম হয়, কিন্তু মহিলারা এটাকে খুব বেশি গুরুত্ব দেয় না। এটা শরীরের ভিতরে একটা অসন্তুলন জন্মে যায়, তারই সংকেত। লিউকোরিয়া আসল কারণ হচ্ছে হরমোনাল অসন্তুলন, ইমব্যালেন্স অফ হরমোনস, পেলভিক সংক্রমণ, শ্রোণী যাকে বলা হয়, আর ভালোভাবে না থাকা, নিজের অঙ্গকে ভালো করে পরিষ্কার না করলে যা হয়। এইটা লিউকোরিয়াটা মানসিক টেনশনের জন্য হতে পারে। প্রসবের পর কমজোরি কিংবা কিশোরাবস্থা কিংবা মেনোপজ সময়তে এটা হতে পারে। আপনি চিন্তা করুন, কিশোরাবস্থা, যখন বাচ্চা বড় হচ্ছে, মেয়ে যখন বড় হচ্ছে, যখন বিয়ে হওয়ার পর যখন বাচ্চা হচ্ছে, তারপরেও এটা সমস্যাটা হতে পারে। আর যখন বৃদ্ধাবস্থা 40-এর পর, এটা মেনোপজটা হওয়ার সময় এটা কিন্তু স্রাবটা হতে পারে, লিউকোরিয়াটা হতে পারে। এরপর আমরা বলবো মুখ্য লক্ষণ, সিমটমস। সাদা কিংবা হলুদ রঙে স্রাব, যৌনাঙ্গে জ্বালা হয় এবং চুলকানি হয় এবং কোমরে ব্যথাও হয়। সময়ের সঙ্গে সঙ্গে মাথায় একটা উদ্বিগ্ন ভাব চলে আসে, সব সময় চিড়চিড়ে, ছোট কথাতে রেগে যায়, সব সময় টায়ারিং ভাব, শরীর কাজ করে না, মনে খুব একটা উদাসী থাকে। এইসব অবস্থা কিন্তু চলতে থাকে। হোমিওপ্যাথি এটাতে কিন্তু খুব ভালো কাজ করে। এটা ভিতরে গিয়ে ভাইটাল ফোর্সে গিয়ে তাকে সন্তুলন বানায়, আর তার সঙ্গে এটা কিন্তু ভালো কাজ করে। হোমিওপ্যাথি চেষ্টা করবেন নেওয়ার জন্য, কেন হোমিওপ্যাথিতে কোনো রকম সাইড এফেক্ট নেই। বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন সিপিয়া, হলুদ কিংবা দুধের রঙের স্রাব, কোমরের ব্যথা, খুব টায়ারিং ভাব, বিশেষভাবে বাচ্চা হওয়ার পর, প্রসবের পর, এটা হলো সিপিয়া লক্ষণ। সিপিয়াটাকে আপনি, যদি খুব পুরনো রোগ থাকে, তাহলে 200 পোটেনসিলের দিন 2 বার নেওয়ার চেষ্টা করবেন, 2 বার। এরপর হচ্ছে ক্যালকেরিয়া কাপ, মোটা এবং সাদা স্রাব, ওই মহিলাদের যাদের খুব বেশি ঠান্ডা লেগে যায়, আর একটুতে ঠান্ডা লেগে যায়। তৃতীয় ওষুধ হচ্ছে অ্যালুমিনা, খুব ঘন এবং চিপচিপে হয়, পারদর্শী স্রাব হয়, আর কবজ থাকে। এই লক্ষণ যদি থাকে তাহলে আপনি অ্যালুমিনা নিতে পারেন। বোরেক্স, জ্বালা এবং ব্যথা, তার সঙ্গে কিন্তু সাদা স্রাব হতে থাকে। বিশেষ সময় মাসিক হওয়ার আগে হয় এটা, বোরেক্সে। ক্রিওজোট, ক্রিওজোটের লক্ষণ হচ্ছে হলুদ, খুব
দুর্গন্ধ থাকে, মনে হয় যে যৌনাঙ্গে স্কিন কিন্তু পুড়ে গেছে, জ্বলে গেছে। পালসেটিলা খুব বড় ওষুধ, খুব ভালো ওষুধ। পালসেটিলা ওষুধই সেই মহিলাদের যারা একটুতে কাঁদতে আরম্ভ করে দেয়, স্বভাব খুব কোমল হয়, কথা খুব ভালোভাবে বলে, সবাইকে ভালোবাসে, সেই মহিলাদের এটা পালসেটিলা ওষুধই খুব ভালো কাজ করে। এবং স্রাবটা সবসময় পাল্টাতে থাকে, একবার সাদা একবার হলুদ, এইভাবে হতে থাকে। কিছু সার্কোটস আর নোসোটস আছে, যার মধ্যে এক নম্বর হলো ওভারিনাম আর ফলিকুলারাম। এই সার্কোটসগুলো খুবই ভালো কাজ করে। এটাকে আপনি 1M পোটেন্সিতে নিয়ে সপ্তাহে একবার নিতে পারেন, সপ্তাহে একবার। বাদ বাকি সাপোর্টিং মেডিসিন হিসাবে উপরে আপনারা নিতে পারেন। দ্বিতীয় নম্বর ওষুধ হলো মেডোরিনাম। চিন্তা করুন, আমি সার্কোটস বললাম, ওভারিনাম, ফলিকুলারাম আর মেডোরিনাম। কিন্তু এই ওষুধগুলো আপনারা ডাক্তারের অ্যাডভাইসে নেবেন, পরামর্শ করে নেবেন। ওনারা কী পরামর্শ করে আপনাকে, সেটা আপনারা দেখতে পারেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো 7890289999, 7890289999। আজকের জন্য ব্যাস এতই। এই ধরনের আমি সিরিজ নিয়ে আসতে থাকি, আপনারা আমার সঙ্গে থাকুন। বেল আইকন ঘন্টিটাকে টিপে দেবেন, যাতে আপনারা আমার ভিডিও রিলিজ হলে আপনারা প্রথমে পান। আর চেষ্টা করবেন আপনার প্রিয়জনকে, মহিলাদেরকে ম্যাক্সিমাম এই ভিডিওটা শেয়ার করতে। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।